হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত আপনাদেরকে সায়েন্স এবং টেকনোলজির এক আলাদা দুনিয়াতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর এমন কিছু শক্তিশালী এবং অত্যাধুনিক মেশিন যেগুলো দেখার পর আপনিও হতবাক হয়ে যাবেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু অ্যাডভান্স মেশিন যেগুলো কাজ দেখে আপনি রীতিমতন হতবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার ভিডিও। এটা হলো মিলিটারি রোড লাইন মেশিন। এটি আর্মিদের জন্য চমৎকার একটা মেশিন। এটি একটি টেম্পোরারি রাস্তা তৈরি করার মেশিন। আর্মিদেরকে কোনো কোনো সময় জঙ্গলের অনেক কঠিন রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। সেই সময় এই গাড়িটি তাদের অনেক সাহায্য করতে পারে। জঙ্গল এলাকায় তেমন কোনো রাস্তা দেখতে পাওয়া যায় না এবং আর্মির ভারী ভারী গাড়িগুলো সেই জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া অনেক অসুবিধা হয়ে দাঁড়ায়। টেম্পোরারি রোড মেকিং অনেক কাজের একটা মেশিন। এটা সমুদ্রের জাহাজ থেকে সরাসরি ভেহিকেলগুলোকে নামানোর জন্য ব্যবহার করা হয়। হয়তো ভবিষ্যতে এরকম গাড়ি সব জায়গাতে দেখতে পাওয়া যাবে। এটা হলো ইলেকট্রোম্যাগনেট লিফটিং মেশিন। এটি অনেক শক্তিশালী, যা বড় বড় লোহার বারগুলোকে লিফট করার জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে স্টিলের বড় সার্কুলার প্লেট লাগানো থাকে, যার মধ্যে ইলেকট্রিক দেওয়া হয়, আর এর ফলে এটা হাই পাওয়ার ম্যাগনেট হয়ে যায়। যখন কোনো লোহাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হয় তখন এর মধ্যে ইলেকট্রিক চালু করা হয়, আর তৎক্ষণাৎ এটি বড় ম্যাগনেটে পরিণত হয়ে যায়। আর যখন এর মধ্যে থেকে ইলেকট্রিক সরিয়ে নেওয়া হয় তখন এটি লোহাগুলোকে ছেড়ে দেয়। এই ধরনের মেশিনগুলো ফ্যাক্টরিতে থাকা ছোট ছোট লোহার টুকরোগুলো থেকে বড় বড় লোহার অংশগুলোকে অন্য কোনো জায়গায় রাখার জন্য ব্যবহার করা হয়। এবার এটা দেখুন, এটা হলো অ্যান্টিগো মেশিন। এটি একটি ভাইজার ব্রেকিং মেশিন। এর সাহায্যে রাস্তা তৈরি করার সময় সেগুলোকে ভাঙার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের পেছনের দিকে একটি হাতুড়ি লাগানো থাকে, যা সবসময় উপর থেকে নিচে পড়তে থাকে। এর হ্যামারের ওজন 6 টন। এই হাতুড়িটিকে 5 থেকে 9 ফিট উচ্চতা থেকে সোজা মাটিতে ফেলা হয়, যার কারণে রাস্তা একবারে পুরোপুরিভাবে ভেঙে যায়। রাস্তা ভাঙার প্রসেসে ধুলোবালি যেন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে, সেই কারণে মেশিনের নিচে এইভাবে চেন দেওয়া থাকে। এর ফলে রাস্তা খুব সুন্দর করে ভাঙা হয়ে যায়, কিন্তু অন্যদিকে কোনো নোংরা হয় না। এবার এটা দেখুন, এটা হলো রক ক্র্যাশার মেশিন। এই মেশিনটি বড় বড় পাথরগুলোকে ভাঙার জন্য ব্যবহার করা হয়। এর সাহায্যে পাথরগুলোকে ভাঙার জন্য এর মধ্যে অনবরত পাথরগুলো ঢালা হয়, আর এর মধ্যে থাকা রোলার সেই পাথরগুলোকে ছোট ছোট টুকরো আকারে ভেঙে ফেলে। এই রোলারটির উপরে লোহার তৈরি সুচালো অংশ লাগানো থাকে, যার সাহায্যে পাথরগুলো অনবরত ভাঙতে থাকে আর নিচে জমা হতে থাকে। এটা আমার দেখা সবথেকে চমৎকার মেশিন। এটা হলো উড চিপার মেশিন। এই মেশিনটি কাঠগুলোকে ছোট ছোট অংশে কাটার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের একটি কনভেয়ার প্ল্যাটফর্ম লাগানো থাকে, যেখানে একটি ক্রেন হোল্ডার অনবরত কাঠগুলোকে সেই কনভেয়ার প্ল্যাটফর্মে রাখতে থাকে। আর কাঠের টুকরোগুলো এই মেশিনে রাখা মাত্রই রোলার সেই কাঠের টুকরোগুলোকে নিজের মধ্যে টেনে নেয় আর সেগুলোকে গুঁড়ো করতে থাকে। কাঠের গুঁড়োগুলো এই মেশিনটি এয়ার পাম্পের সাহায্যে দূরে জমা করতে থাকে। কাঠের গুঁড়োগুলো সাধারণত পেপার ইন্ডাস্ট্রিতে কাগজ তৈরি করার জন্য এবং বাগানের জমি ফার্টিলাইজ করার জন্য এজ কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করা হয়। বর্তমানে এগুলো গ্রিনহাউস ফার্মিংয়ে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এবার এটা দেখুন, এটা হলো বেগার 288। এটি পৃথিবীর সবথেকে বড় সারফেস মাইনিং মেশিন। মানে পৃথিবীতে যতগুলো মেশিন আছে তার মধ্যে সবথেকে বড় মেশিন এটি। এর সামনে লাগানো চাকা সর্বদা ঘুরতে ঘুরতে মাইনিং করতে থাকে। এই ঘুরতে থাকা চাকাগুলির ডায়ামিটার 21 মিটার, আর এর মধ্যে 18টি বাকেট লাগানো আছে। প্রতিটা বাকেটের ক্যাপাসিটি 60 টন। সেই কারণে এই মেশিনটি অনেক মেট্রিক টন কয়লা মাত্র কয়েক ঘন্টার মধ্যে মাইনিং করতে পারে। এই মেশিনটি দ্বারা মাইনিং করা কয়লাগুলো সর্বদা একটা কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে প্রসেস হওয়ার জন্য এগিয়ে যায়। পরবর্তীতে এইগুলোকে ট্রাকে পরিপূর্ণ করে পরবর্তী প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়। এবার এটা দেখুন, H25i VC। এই মেশিনটি পৃথিবীর সবথেকে বড় রোলার ক্র্যাশিং মেশিন। এই মেশিনটি পাথরগুলোকে ক্র্যাশ করার জন্য তৈরি করা হয়েছে। বড় বড় কনস্ট্রাকশনের সময় এই মেশিনটি তার রোলারের সাহায্যে বড় বড় পাথরগুলোকে খুবই সহজে ক্র্যাশ করে ফেলে। এই রোলারের ওপর থাকা ভয়ানক দাঁতগুলো খুবই সহজেই বড় বড় পাথরগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। কম্প্যাক্ট রোলার মেশিন। এই ধরনের রোলার মেশিন অনেক কম মানুষ দেখে থাকবেন, কারণ আমাদের ভারতবর্ষে এই রোলার মেশিনটি খুবই অল্প সংখ্যক ব্যবহার করা হয়।
রাস্তার কনস্ট্রাকশনের সময় রাস্তাগুলো যেন শক্ত হয়ে যায়, সেই কারণে এই মেশিনটি ব্যবহার করা হয়। রাস্তায় পাথর এবং মাটি দেওয়ার পরে এরপরে এই রোলারটিকে চালানো হয়। রোলারটি রাস্তার উপর চাপ দিয়ে অনেক গভীরে ইম্প্যাক্ট করে, যার ফলে মাটি সম্পূর্ণ সলিড হয়ে যায়। এই রোলারটি 5টি সাইড বা 3টি সাইড যুক্ত পাওয়া যায়, আর দুটো মডেলই বেশি ব্যবহার করা হয়। এটা শুনতে পাওয়া যায় যে এই রোলারের সাহায্যে তৈরি রাস্তাগুলো নষ্ট হতে চায় না। এটা দেখুন, সিডিসি কম্প্যাকশন মেশিন। এটি একটি সারফেস কনফেকশন মেশিন, যা রাস্তা তৈরি করার সময় সারফেসকে ভালো করে চাপ দিয়ে সমতল করার জন্য ব্যবহার করা হয়, কারণ যেন তার উপর হওয়া রাস্তাগুলো খুবই শক্ত এবং শক্তিশালী রাস্তা হতে পারে। এই মেশিনটি তার সার্কুলার প্লেটটিকে মাটিতে রেখে বারবার প্রেস করে। এর মধ্যে থাকা হ্যামার ইম্প্যাক্ট 16 টনের সমপরিমাণ হয়ে থাকে, আর এরা হাতুড়ি 40 থেকে 80 স্ট্রোক প্রতি মিনিটে চাপ দিতে পারে। এই মেশিনটি চাপের কারণে মাটির পার্টিকেলগুলো একে অপরের সঙ্গে জড়িত হয়ে যায় এবং অনেক শক্ত এবং মজবুত একটি বন্ড তৈরি করে ফেলে, যার ফলে সেখানকার সারফেস অনেক বেশি শক্ত হয়ে যায়। এই ধরনের জায়গাগুলো অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এবার এটা দেখুন, এটা হলো অর্স। এই মেশিনটি খারাপ বা পড়ে থাকা গাড়িগুলোকে চাপ দিয়ে ছোট করার জন্য ব্যবহার করা হয়। আসলে এটি একটি হাইড্রোলিক মেশিন, যা তার শক্তিশালী হাইড্রোলিক পাওয়ারের সাহায্যে গাড়িগুলোকে চাপ দিয়ে তার আকারে ছোট করে ফেলে। আপনি দেখতেই পাচ্ছেন এই মেশিনটি তার নিজের হাইড্রোলিক পাম্পের সাহায্যে কেমনভাবে গাড়িগুলোকে তছনছ করে ফেলছে। আর শেষে দেখতে পাচ্ছেন এই মেশিনটি গাড়িগুলোকে কতটা ছোট করে ফেলছে। আর এই মেশিনটি সহজেই সমস্ত গাড়িগুলোকে এমন করে ছোট করে দেয়, আর পরবর্তী সময় এগুলো রিসাইকেল করার জন্য ট্রাকে পরিপূর্ণ করে ফ্যাক্টরিতে নিয়ে যায়। জেনিসিস এক্সট্রিম। এটি খুবই শক্তিশালী একটি হাইড্রোলিক মেশিন, যার সাহায্যে অনেক শক্ত মেটেরিয়ালগুলোকে টুকরো আকারে কাটা হয়। এই মেশিনটির মধ্যে অনেক শক্তিশালী হাইড্রোলিক চাপার থাকে, যা অনেক শক্ত এবং শক্তিশালী লোহাগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই কেটে ফেলে। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমনভাবে এই মেশিনটি লোহাগুলোকে কেটে ছোট ছোট করে ফেলছে, কেমনভাবে এই মেশিনটি লোহার বড় বড় অংশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রিসাইকেল করার জন্য প্রস্তুত করছে। এটা হলো চেইন ব্রাশ মেশিন। এই মেশিনটির সাহায্যে অনেক বড় জঙ্গল খুবই সহজেই কেটে পরিষ্কার করা যেতে পারে। গাছগুলোকে কাটার জন্য এর মধ্যে লোহার মোটা চেন ব্যবহার করা হয়। এই চেনটিকে দুটি শক্তিশালী ভেহিকেলের মধ্যে বেঁধে চালানো হয়। যখনই এই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যায়, তখন চেনের মধ্যে আসা সমস্ত গাছগুলো এক নিমেষের মধ্যে কেটে টুকরো হয়ে যায়। যে অংশগুলো দিয়ে চেন চলতে থাকে তার মধ্যে থাকা গাছগুলো ধ্বংস হয়ে যায়। এই ধরনের অ্যাডভান্স মেশিনের সাহায্যে জঙ্গলগুলোকে খুবই ভালো করে পরিষ্কার করা হচ্ছে। এটা হলো চেন ট্রেঞ্চার। এই মেশিনটির সাহায্যে মাটির মধ্যে একটা সোজা সারি আকারের মাটি খনন করা হয়। এই মেশিনটি মাটির ভিতরে 15 ফুট গভীর এবং 5 ফুট চওড়া মাটি খনন করতে পারে, এবং এই মেশিনটি খোঁড়া মাটিগুলোকে বাম্পারের সাহায্যে পার্শ্ববর্তী এলাকায় জমা করতে থাকে। এই মেশিনটির ব্যবহার সিবেস, গ্যাস এবং ওয়াটার পাইপলাইনগুলোকে মাটির তলায় লাগানোর জন্য ব্যবহার করা হয়। এই মেশিনটির মতনে আরও একটা মেশিন বানানো হয়েছে, যাকে ডিস ট্রেঞ্চার বলা হয়। এই মেশিনটি কংক্রিটের মতন সলিড সারফেসে অথবা রাস্তার উপরে একটা গভীর লম্বা লাইন খোদাই করতে পারে। এই মেশিনটির ব্যবহার করা হয় তারগুলোকে আন্ডারগ্রাউন্ড করার জন্য। এটা হলো স্নো রিমুভার মেশিন। এটি একটি স্নো রিমুভ করা মেশিন, যা রাস্তার মধ্যে থাকা বরফগুলো সরানোর জন্য ব্যবহার করা হয়। বরফের এলাকায় অনেক সময় রাস্তায় অনেক বেশি বরফ জমে যায় এবং সেখানকার রাস্তায় চলাচল করা অনেক অসুবিধা হয়ে ওঠে। তখন এই মেশিনটিকে সেই রাস্তার উপর বরফগুলো সরানোর জন্য ব্যবহার করা হয়। এই মেশিনটির সামনের অংশে একটি ফাস্ট রোটেটিং কাটার মেশিন থাকে, যা অনেক দ্রুত গতিতে রোটেট হতে থাকে এবং বরফগুলো কাটতে থাকে। এছাড়াও এই মেশিনের মধ্যে পাম্প লাগানো রয়েছে, যা বরফগুলোকে অনবরত দূরে ফেলতে থাকে। আর ঠিক এই কাজ করা অর্থাৎ বরফ সরানোর জন্য এইরকম আকারের অনেক রকম মেশিন রয়েছে, যার সামনে ভি আকৃতি লাগানো রয়েছে। কিছু কিছু ট্রেনও রয়েছে, যেগুলোর সাহায্যে বরফ সরানো হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।